পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, লাল মরিচ গুঁড়ো, হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা ভালো করে মাখিয়ে নিতে হবে। ঠিক এইভাবে আপনারাও মাখিয়ে নেবেন। একটু সাইড করে রেখে দেব। একটা বাটিতে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, সামান্য লবণ আর সামান্য সয়াবিন তেল দিয়ে হাতের সাহায্যে সুন্দর করে মেখে নেব। আমি যে মুরগিগুলো পিস পিস করে কেটে রেখেছি সেই মুরগির পিসগুলো দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে হাতের সাহায্যে মেখে নেব। ঠিক এইভাবে আপনারাও মেখে নেবেন। দেখেন আমি কি সুন্দর করে মাখাচ্ছি। এভাবে মেখে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেবেন, যাতে করে মশলাগুলো সুন্দরভাবে ভিতরে ঢুকে যায়। আর একটা কড়াই নিয়েছি, কড়াইতে আমি অল্প পরিমাণে তেল দিয়েছি, তার ভিতরে 3 পিস করে দিয়ে সবগুলো আমি ভেজে নেব। আমি বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভাজবো। আপনারা এভাবে হালকা করে ভেজে নিতে পারেন বা একটু কড়া করেও ভাজতে পারেন। আমি হালকা ভেজে রান্নাটা করব। ভাজা হয়ে গেলে আমি সবগুলো উঠিয়ে নেব। দেখেন আমি উঠিয়ে নিচ্ছি। সেই তেলের ভিতরে 4টা দারচিনি, 4টা এলাচ, 3টা তেজপাতা আর কিছু পেঁয়াজ দিয়েছি। দিয়ে ভালো করে ভেজে আগে থেকে যে করে রাখা মশলাটা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। তারপরে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাংসের পিসগুলো, দিয়ে টক দই আর বাদাম মিশানো দিয়ে দেব। বাটিটা ধোয়া পানিটাও দিয়ে দেব। দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দেব রোস্টের মশলা দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। যখন কষানো হয়ে যাবে দিয়ে দেবেন পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে জাল করে রান্নাটা করে নিতে হবে। যখন নাকি দেখবেন মশলাটা গাঢ় হয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে, তখনই বুঝবেন রান্নাটা হয়ে গেছে। আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এইভাবে আপনারাও তুলে নেবেন। দেখেন কি সুন্দর হয়েছে রান্না। একটা পাতিলে আমি 4টা এলাচ, 4টা দারচিনি, 4টা তেজপাতা আর কিছু পেঁয়াজ আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা পোলাওর চালটা দিয়ে সুন্দর করে ভেজে নেব। আপনারা সেম এভাবে ভেজে নেবেন। যখন নাকি ভাজা হবে তখন দেখবেন একবার ঝরঝরা হয়ে গেছে। আর আগে থেকে গরম পানি করে রেখেছিলাম, দিয়ে দেব পরিমাণ মতো গরম পানি। গরম পানিটা যখন দেওয়ার পরে বলক আসবে তখন দিয়ে দেব পরিমাণ মতো ঘি আর কিছু গাজর কুচি দিয়ে ভালো করে নেড়ে দেব। যখন পানিটা কমে আসবে তখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর দেখেন আমি কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি, দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিট একবারে জাল কমিয়ে রেখে দেবো। দেখেন আমার পোলাওটা কি সুন্দর হয়ে গেছে, ঝরঝরা হয়েছে। আমি একটা প্লেটে বেড়ে দেখাচ্ছি। দেখেন আমার কি সুন্দর হয়েছে পোলাওটা। প্লেটটা সুন্দর করে সাজিয়ে পরিবেশন করব। দেখেন দেখতে কি সুন্দর হয়েছে, খেতেও ভীষণ মজা। এইভাবে রান্নাটা করে যে কোনো মেহমান আসলে বা বাসার সকলে মিলে খুব মজা করে খেতে পারেন যে কোনো টাইমে। জাল রোস্ট আর ঘি দিয়ে পোলাও খেতে জাস্ট অসাধারণ হয়। আপনারা একবার খেয়ে দেখবেন।